আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 151 নম্বর আয়াত থেকে 160 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তারাই হলো প্রকৃত কাফের, আর এই সকল কাফেরের জন্য আমি অপমানজনক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। আর যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের কারো মধ্যে কোনরূপ পার্থক্য সৃষ্টি করেনি, এই সকল লোককে আল্লাহ তাআলা অচিরেই তাদের কর্মফল দান করবেন। আর আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। হে রাসূল, আহলে কিতাব আপনার নিকট এ দাবি করেছে যে আপনি তাদের নিকট আকাশ থেকে কোনো কিতাব নাজিল করে নিয়ে আসেন। প্রকৃতপক্ষে এরা মূসার নিকট এর চেয়েও বড় জিনিসের দাবি করেছিল এবং বলেছিল, হে মূসা, আমাদেরকে প্রকাশ্যভাবে আল্লাহ তাআলাকে দেখিয়ে দাও। অতঃপর তাদের জুলুমের কারণে বজ্রধ্বনি তাদেরকে আক্রমণ করে। অনন্তর তাদের নিকট সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা গোবৎসকে মাবুদ রূপে গ্রহণ করেছিল। এরপরও আমি তাদেরকে তা থেকে ক্ষমা করে দিয়েছিলাম আর মূসাকে প্রদান করেছিলাম সুস্পষ্ট দলিল প্রমাণ। আর আমি তাদের সাথে দৃঢ় অঙ্গীকার থাকার কারণে তুর পর্বতকে তাদের মাথার উপর উত্তোলন করেছি। আর তাদেরকে এ বলে নির্দেশ দিচ্ছি যে তোমরা মস্তক অবনত করে দ্বার দেশে প্রবেশ করো। আর তাদেরকে এ আদেশও প্রদান করেছি যে তোমরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আর আমি তাদের নিকট থেকে গ্রহণ করেছি কঠিন ও সুদৃঢ় অঙ্গীকার। অতঃপর আমি তাদেরকে শাস্তি প্রদান করলাম তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে এবং আল্লাহ তাআলার আয়াতের সাথে কুফরি করা ও অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার দরুন। আর তাদের এ কথা বলার দরুন যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দিয়েছেন। ফলে তাদের অল্প সংখ্যক লোক ব্যতীত কেউ ঈমান গ্রহণ করবে না। আর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের কুফরির কারণে আর মরিয়মের উপর অত্যন্ত জঘন্য অপবাদ আরোপ করার কারণে। তারা শাস্তিযোগ্য হতে হবে তাদের এই কথার কারণে যে নিশ্চয়ই আমরা মসীহ ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, যিনি আল্লাহর রাসূল। আসলে তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়ায়নি, কিন্তু বিষয়টি তাদের জন্য সন্দেহজনক ছিল। এবং নিশ্চয়ই যারা তার ব্যাপারে মতবিরোধ করেছে তারা নিশ্চিত সন্দেহের মধ্যে রয়েছে। শুধু কল্পনার অনুসরণ করার ব্যতীত তার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। আর এটাই নিশ্চিত কথা যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আহলে কিতাবের প্রত্যেকেই ঈসার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর কিয়ামত দিবসে তিনি তাদের ব্যাপারে সাক্ষী হবেন। অতঃপর ইহুদিদের পক্ষ থেকে জুলুম করার কারণে এবং অনেক লোককে আল্লাহর পথ থেকে বিরত রাখার কারণে আমি তাদের উপর অনেক পবিত্র বস্তু হারাম করে দিয়েছি যা তাদের জন্য হালাল ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।